এই মুভিটা জাস্ট আমার মাথা নষ্ট করে দিয়েছে। এটা এমন একটা সার্ভাইভাল থ্রিলার মুভি যার রেটিং হয়তো কম হতে পারে, কিন্তু 2026 সালের এই মুভিটা দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো চলুন আমাদের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় জেমস নামের একজন দারুণ এবং সৎ একজন ইঞ্জিনিয়ারকে। চাকরিটা সবেমাত্র তার শেষ হয়েছে, তাই সে টুকটাক কাজ করে নিজের বাড়ির জিনিসপত্র মেরামত করেই কোনো মতে দিন কাটাচ্ছিল। একদিন জেসন সমুদ্রে মাছ ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ করেই চারপাশের আবহাওয়া যেন পাগলের মতো হয়ে গেল। আকাশ কালো হয়ে এমন এক অসময়ের বৃষ্টি নামলো যে সবাই অবাক। হুট করে এমন বৃষ্টি কোথা থেকে এলো, এটা ভেবে সবাই যে যার মতো দৌড়ে পালালো। জেসনের বাড়িটার অবস্থায় এমনিতেই খুব একটা ভালো ছিল না। দেয়ালে ফাটল, হালকা ছেদ আর খসে খসে পড়ছে। এমন একটা অবস্থা জেসন তার পরিবার নিয়ে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকত। ওর ছোট পরিবারে ছিল বউ অ্যান এবং দুই মিষ্টি বাচ্চা রুথ আর গ্রাহাম, আর তাদের আদরের একটা কুকুর। জেসন ঘরে ঢোকার পর যখন জানালাগুলো ঠিকঠাক মতো বন্ধ করতে গেল, দেখলো জানালাগুলো জ্যাম হয়ে গেছে। ভাবলো হয়তো বৃষ্টির কারণে কাঠ ফুলে গেছে। কিন্তু ভাই, আসল চমক তো তখন লাগলো যখন দেখলো ঘরের দরজাও আর খুলছে না। জেসন তার পরিবার নিয়ে ঘরেই জ্যান্ত কবর হয়ে গেল। প্রথমে তারা ভাবলো বৃষ্টি থামলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। জেসন হাতুড়ি কুড়াল দিয়ে দরজা ভাঙার অনেক চেষ্টা করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, কাঠ কিছুই ভাঙলো না। জেসন তখন হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। তখন জানালার বাইরে দেখলো একটা মেয়ে দৌড়ে পালাচ্ছে। জেসন চিৎকার করে ডাকলো, কিন্তু মেয়েটা থামলো না। পরে দেখলো মেয়েটার ঘরের দরজাও লক হয়ে গেছে। আশপাশের লোকজনও ঘরের ভেতর থেকে চিৎকার করছে, দরজা খোলো, দরজা খোলো, কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারছে না। ভয়ে মেয়েটা ওখান থেকে পালিয়ে যায়। জেসন এবার প্রতিবেশীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ থাকার কারণে শব্দ বাইরে যাচ্ছিল না। অগত্যা কাগজের উপরে লিখে জানালার কাছে লাগিয়ে তাদের কথাগুলো বলা শুরু করলো। একে অপরকে জিজ্ঞাসা করলো, তোমাদের কাছে কতদিনের খাবার আছে? জেসন জানালো 1 মাসের খাবার আছে, কিন্তু সামনের বাড়ির প্রতিবেশীর খাবার আছে মাত্র 1 সপ্তাহের। জেসন তখন আশাবাদী যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু 1-2 দিন করে সময় পেরোতে লাগলো, আর অভিশপ্ত বৃষ্টি থামার কোনো নামই নিল না। হতাশ আর রাগান্বিত জেসন ড্রিল মেশিন দিয়ে দরজার ফুটো করার চেষ্টা করলো, কিন্তু সব বৃথা। শেষমেশ ক্লান্ত হয়ে সে বুঝতে পারলো এই ঘরই এখন হয়তো তাদের পৃথিবী। এদিকে দেয়ালের ফাটলগুলো ক্রমশই বড় হচ্ছে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে পুরো পরিবার মাটি চাপা পড়বে। কিন্তু জেসন হাল ছাড়ার পাত্র নয়। সে পরিবারকে সাহস জুগিয়ে বলল, আমাদের লড়তে হবে, হার মানলে চলবে না। জেসনের বউ অ্যান দারুণ এক বুদ্ধি বের করলো। সে ঘরের মেঝের কিছু অংশ খুঁড়ে গাছ লাগানোর ব্যবস্থা করলো, যাতে খাবার শেষ হয়ে গেল অন্তত কিছু ফলিয়ে বেঁচে থাকতে পারে। এভাবে কেটে গেল 2 সপ্তাহ। একটা বন্ধ ঘরে 14 দিন আটকে থাকলে যে কোনো সুস্থ মানুষই পাগল হয়ে যাওয়ার দশা হবে। জেসনের প্রতিবেশীরা খাবারের অভাবে ভুগছিল। তারা জানালার কাছ দিয়ে লিখে জানালো, আমরা ক্ষুধায় মারা যাচ্ছি, কিন্তু জানালা ভেঙে তাদের থেকে খাবার দিতে পারছি না। জেসনের অবস্থাও একই। এরই মধ্যে একদিন রাতে জেসনের ছোট্ট মেয়ে রুথ জানালার বাইরে উঁকি দিয়ে এমন একটা জিনিস দেখলো যা দেখে তার রক্ত হিম হয়ে যাবে। অদ্ভুত এক দানব আকৃতির প্রাণী বাইরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু প্রাণীটা আক্রমণ করলো না। রাতে ভাই গ্রাহামকে ব্যাপারটা দেখাতে গেল। গ্রাহাম ভয়ে আঁতকে ওঠে এবং বাবা মাকে জানায়, কিন্তু জেসন আর অ্যান বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বলল, বাইরে কিছুই নেই, ওটা তোমাদের চোখের ভুল। একদিন রাতে জেসন আর অ্যান জানালার পাশে বসে বাইরে দেখছিল। তখন তারা খেয়াল করলো আকাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে। মানুষ নামের এই প্রাণীগুলো না থাকলে পৃথিবীতে আসলে কত সুন্দর হয়ে উঠত। বাইরে একটা শিয়ালকে ঘুরে বেড়াতে দেখলো তারা। তার মানে বন্য প্রাণীরা এখন শহরে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। পরদিন ছিল বড়দিন। জেসন আর অ্যান বাচ্চাদের উপহার দিচ্ছিল। অ্যান জানালার কাছে যেতেই দেখলো সেই ভয়ঙ্কর দানবটা তাদের প্রতিবেশীর ঘরে ঢুকে নির্মমভাবে তাদের মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে পুরো পরিবারের আত্মার পানি শুকিয়ে গেল। জেসন সাথে সাথে সবাইকে নির্দেশ দিল জানালা দরজার পর্দা দিয়ে দিতে। আমরা আর বাইরের আলো দেখব না। কিন্তু এভাবে আর কতদিন?
খাবার শেষ হয়ে এসেছে। একদিন রাতে জেসনের প্রতিবেশী এসে দরজায় আছড়ে পড়ে কাঁদতে লাগলো। জেসন, প্লিজ দরজা খোলো, আমাকে বাঁচাও। কিন্তু জেসন নিজের পরিবারের কথা ভেবে দরজা খুলল না। চোখের সামনে এক বিশাল দানব এসে ওই মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। এই ভয়ঙ্কর মৃত্যু দেখে জেসন বুঝতে পারল বাইরে সাক্ষাৎ যমদূত ঘুরে বেড়াচ্ছে। খাবার একদম শেষ। সকালবেলা তারা একটা চরম সিদ্ধান্ত নিল। তাদের ঘরের ধোয়া বের হওয়ার যে চিমনি আছে সেটা দিয়ে ছোট্ট রুথকে ওপারে পাঠালো। রুথ ওপারে গিয়ে বাইরে মুক্ত বাতাস দেখে এক অদ্ভুত শান্তি পেল। কিন্তু দানবের ভয়ে সে বাইরে বের হতে পারলো না। নিচে এসে দেখলো তাদের আদরের কুকুরটা খুব অসুস্থ। কোনো ঔষধ না থাকায় বাধ্য হয়ে জেসন নিজের হাতে কুকুরটাকে গুলি করে মেরে ফেললো। এরপর টিকে থাকার তাগিদে সেই কুকুরের মাংসটাই তারা ফ্রিজে জমিয়ে রাখলো। দৃশ্যটা অ্যানার একদমই সহ্য হলো না। সে জেসনকে বলল, কিছু একটা করো, এভাবে কতদিন। ইঞ্জিনিয়ার জেসন এবার ফোন দিয়ে আটলো। সে চিমনির ভেতর দিয়ে বাইরে একটা ফাঁদ পাতলো। উদ্দেশ্য বাইরে ঘুরে বেড়ানোর শিয়াল বা অন্য কোনো প্রাণী ধরা। প্রথম কয়েকবার ব্যর্থ হলেও শেষমেশ তারা একটা কাঠবিড়ালি ধরতে সক্ষম হলো। সেই ছোট্ট কাঠবিড়ালটি খেয়েই তারা যেন স্বর্গের মতো সুখ পেল। জেসন বুঝে গেল টিকে থাকার মন্ত্র খুঁজে পেয়ে গেছে। এরপর থেকে সে ফাঁদ পেতে পাখি, শিয়াল, খরগোশ যা পেত তাই ধরতো। এভাবে দেখতে দেখতে পার হয়ে গেল পুরো 5টি বছর। হ্যাঁ, 5 বছর। ছোট বাচ্চাগুলো এখন বেশ বড় আর শক্তিশালী হয়ে উঠেছে। তারা তাদের ঘরের জমিটাকে আস্ত কৃষি জমিতে পরিণত করেছে। ফল সবজি ঘরের মধ্যেই ফলছে, আর প্রোটিনের জন্য বাইরের প্রাণী শিকার। কিন্তু আশপাশে বাড়ির সবাই ততদিনে মারা গেছে। পুরো শহরে শুধুমাত্র তারাই বেঁচে আছে। একদিন জেসন ঘোষণা দিল, আমি গাড়ি ঠিক করে ফেলেছি। কিন্তু গ্রাহাম হতাশ হয়ে বলল, যে দরজা 5 বছরে ভাঙেনি সেটা দিয়ে আমরা পালাবো কিভাবে? ঠিক তখনই সবচেয়ে বড় বিপত্তি। একটা ভয়ঙ্কর দানব বুঝতে পারে যে এই ঘরের মধ্যে মানুষ আছে। সে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে এবং বাইরে থেকে তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ঘরের মাটি বিষাক্ত করে দেয়, যাতে জেসনের সকল ফসল নষ্ট হয়ে যায়। দানবের এই ক্ষমতা ছিল যে যে কোনো জিনিসকে লবণাক্ত করে দেয়। আর রুথ তার বাবাকে বলল, এরা কোনো এলিয়েন নয়, এরা সমুদ্রের দানব। আমরা যেমন বছরের পর বছর সমুদ্রের মাছ ধরে খেয়েছি, এরা আজ আমাদের বন্দি করে প্রতিশোধ নিচ্ছে। জেসন রেগে গিয়ে বলে, ফালতু কথা বাদ দাও। কিন্তু ফসল যখন শেষ তখন পালাতেই হবে। জেসন গাড়ি নিয়ে দেয়াল ভাঙতে ব্যর্থ হয়। মাটির নিচে দিয়ে একটা অদ্ভুত সুড়ঙ্গ করে। এই সুড়ঙ্গটা ছিল শহরের পাইপলাইনের সাথে যুক্ত। আর সুড়ঙ্গ দিয়ে পাশের বাড়িতে গিয়ে দেখে সেখানে শুধুমাত্র মানুষের কঙ্কাল পড়ে আছে। এই দৃশ্য দেখে অ্যান মানসিকভাবে ভেঙে পড়ে। রুথের জ্বর থাকার কারণে অ্যান তখন ঔষধ নিয়ে ফিরছিল। তখন সেই ভয়ঙ্কর দানবটা তার পিছু নেয়। অ্যান পাইপলাইনের ভিতরে লুকিয়ে পড়ে। দানবটা তখন তাদের ঘরে ঢোকার চেষ্টা করে। জেসন বুদ্ধি করে রাস্তাটা বন্ধ করে দেয়। কিন্তু জেসন আর লুকিয়ে থাকতে রাজি নয়। সে ঠিক করলো এবার মুখোমুখি লড়াই হবে। সে তার ইঞ্জিনিয়ারিং বিদ্যা কাজে লাগিয়ে ঘরের ভেতরে এক ভয়ঙ্কর ফাঁদ পাতল। কিন্তু দানবটা কম চালাক না। সে চিমনি দিয়ে ঘরের ভেতরে হু হু করে পানি ঢোকাতে শুরু করলো। পুরো ঘর পানিতে তলিয়ে যেতে লাগলো। আর এই সুযোগেই দানবটাও ঘরে ঢুকে পড়ল। শুরু হলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। জেসনের হাতে অস্ত্র থাকলেও পানির নিচে সে নিশানা ঠিক করতে পারছিল না। তখন অ্যান একটা ছোট্ট বোমা ছুঁড়ে মারে দানবটার দিকে। বোমের আগুনে দানবটা কাবু হয়ে যেতেই জেসন তার অস্ত্র দিয়ে নিখুঁত নিশানা লাগায়। দানবটা ধরাশয়ী হয়। জেসন যখন তাকে ছুরি দিয়ে চিরতরে শেষ করে দিতে যাবে, ঠিক তখনই রুথ চিৎকার করে ওঠে, না ড্যাড, ওকে মেরো না। ও খারাপ দানব নয়, ও ভালো। মেয়ের কথায় জেসন থেমে যায়। সে দানবটাকে ছেড়ে দিয়ে বলল, আমাদের যেতে দাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। অবাক করা বিষয়, দানবটা তাদের ঘরের দরজা থেকে সব লক খুলে দেয়। জেসনের পরিবার যখন 5 বছর পর প্রথম বাইরের মুক্ত বাতাসে পা রাখে, দানবরা সবাই আবার সমুদ্রে ফিরে যায়। 5 বছর পর তাজা বাতাস বুকে টেনে নিয়ে জেসন আর তার পরিবার এক নতুন জীবনের দিকে পা বাড়ালো।
তারা একটা নৌকায় চড়ে এক অদ্ভুত ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তারা নতুন করে সাজাবে তাদের নতুন স্বপ্নের পৃথিবী। তাহলে এই পর্যন্তই আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে যাও। তোমাদের একটি লাইক বা কমেন্ট আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তো কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মুভি এক্সপ্লেন বাংলাতে।